Hello everyone, welcome to UGC NET History Classes 24 3rd March যে 11, 12 এবং 19 এর এক্সাম হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো তার অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো আজ এই ভিডিওয় 11, 12 এর যে ইতিহাসের অফিসিয়াল আনসার কি সেই আনসার কির সাথে প্রশ্ন এখানে উত্তরটা আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা সবাই মিলিয়ে দেখো, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়াল, একদম অফিসিয়াল আনসার কি। ওকে, তো দেখো 1 নাম্বার কোশ্চেন, কোন সালে মগধে নন্দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 364 খ্রিস্টপূর্ব, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি দিব্য। নেক্সট, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন কে বলেছেন? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্মিথ। ওকে, 4 নম্বর প্রশ্ন, তারিখ ই ফিরোজ শাহী কার লেখা? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জিয়াউদ্দিন বারনী, ঠিক আছে। নেক্সট, কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেন? 5, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিরোজ তুগলক, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জাকাত আদায় করা হয় কেন? 6, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দরিদ্রদের জন্য, ঠিক আছে। নেক্সট 7 নম্বরের প্রশ্ন, দাম কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি তাম্র মুদ্রা দাম। ওকে, নেক্সট 1665 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কার কার মধ্যে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ জয় সিং ও শিবাজির মধ্যে, ঠিক আছে। দেখো এখানে আমি শুধু প্রশ্ন আর উত্তরটি বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে। নেক্সট, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? এখানে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ খান আব্দুল গফর খান, ঠিক আছে। 11, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের সময়কাল কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1793 থেকে 1794, ঠিক আছে। নেক্সট, ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হবসবন, ঠিক আছে। নেক্সট, ইউরোপের ইতিহাসে কোন দিনটিকে ডি ডে বলা হয়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 6 জুন 1944। নেক্সট, আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি কি ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মচর্য। নেক্সট, জৈনদের চতুর্বিংশতিতম তীর্থঙ্কর কে ছিলেন? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাবীর। ওকে, 16 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? এখানে হয়ে যাবে অপশন সি, ঠিক আছে মহাপদ্মনন্দ। নেক্সট, কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 269 খ্রিস্টপূর্বে, ঠিক আছে। নেক্সট, কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পানিপথের প্রথম যুদ্ধের ফলে, ঠিক আছে, এ ইজ রাইট। নেক্সট, কে মনসবদারি প্রথা চালু করেন? 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আকবর, ঠিক আছে। নেক্সট, নূরজাহান ঝুনটা বলতে বোঝায় 20, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র। 21, সঠিক উত্তর, কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? এখানে অপশন ডি সঠিক উত্তর ঔরঙ্গজেব। নেক্সট, কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1674 সালে। নেক্সট, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? 23, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। স্বদেশমুখী কি?
24 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। শিবাজি কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলির কৃষকদের উৎপন্নের 1/10 কর। ওকে, নেক্সট। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? 25 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1793। নেক্সট দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? 26 এর সঠিক উত্তর কমিশন দিয়েছে অপশন বি, দাদাভাই নরচি। এটা ঠিকই আছে, ঠিক আছে, তো সব ঠিকই আছে। তারপরে দেখা যাক, অবশিল্পায়ন বলতে বোঝায় 27 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুরনো শিল্পের ক্রমাবনতি। অপশন বি ইজ রাইট, ঠিক আছে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় নিম্নলিখিত আইনের দ্বারা। 28 সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডি, বি আর ডি দুটোকেই সঠিক ধরা হয়েছে এখানে। যারা বি করেছো তারাও এখানে 1 নাম্বার পাবে, যারা ডি করেছো তারাও 1 নাম্বার পাবে, ঠিক আছে। বি আর ডি দুটোই সঠিক, কমিশন বলে দিয়েছে। ওকে, নেক্সট, ভারতে ফরাইচি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? 29 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাজি শরীয়ত উল্লাহ। ওকে, আর 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনওয়ার সিং কে ছিলেন? 30 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহারের জমিদার। রাইট। নেক্সট প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? 31 এর সঠিক উত্তর কমিশন দিয়েছে অপশন সি, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর। নেক্সট, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? এটি হবে ডিরোজিও। 32 অপশন সি ইজ রাইট। নেক্সট, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? তো এখানে দেখো 33 ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন এ ইজ রাইট, ঠিক আছে। নেক্সট দেখো, এটি সিরিজ এ। ওকে, যারা 11-12 সিরিজ ইতিহাসের কোশ্চেন মিলিয়ে দেখছো, সিরিজ এতে চলে এসো, হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উত্থাপন করেছিল? 34 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাহোর অধিবেশন। দেখো এই লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ, বেশিরভাগ এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। নেক্সট, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 35 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, রুশোর কোন তত্ত্ব বিখ্যাত? 36 সঠিক উত্তর হবে অপশন বি, রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব বিখ্যাত। বাস্তেল দুর্গের পতন কবে ঘটেছিল? 37 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1789 সালের 14 জুলাই বাস্তেল দুর্গের পতন ঘটেছিল। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির 1815 মূল শর্ত ছিল না? 38 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গণতন্ত্র। এটি কিন্তু ভিয়েনা চুক্তির শর্ত ছিল না। ভিয়েনা চুক্তির শর্ত ছিল ন্যায্য অধিকার, পুরস্কার ও ক্ষতিপূরণ, শক্তিসাম্য। ন্যায্য অধিকার, পুরস্কার ও ক্ষতিপূরণ এবং শক্তিসাম্য, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট, ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছিল? 39 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লৌহ শিল্পে, ঠিক আছে। সরি বস্ত্র শিল্পে। 39 হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট, হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেই ক্যাম্প। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবার আসু কারণ হলো 41 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জার্মানির পোল্যান্ড আক্রমণ। ওকে, নেক্সট, নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না? 42 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রিক।
এটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না। মিশর, মেসোপটেমিয়া, সুমের এ তিনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল। ঠিক আছে। নেক্সট, বৎস মহাজনপদের রাজধানীর নাম কি? 43 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৌশাম্বী। বৎস কৌশাম্বী। ওকে। নেক্সট, বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক? 44 সঠিক উত্তর হবে অপশন ডি, অনন্ত। ওকে, 44 অনন্ত হয়ে যাবে। নেক্সট, গৌতম বুদ্ধের কোন শিষ্য নাপিত ছিলেন? 45 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপালি। ওকে। নেক্সট, 46 গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 46 বি, বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত। কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখক কে? নেক্সট প্রশ্ন দেখো, কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া এই বইটির লেখক হলেন 47 সঠিক উত্তর অপশন বি, ডি কোশাম্বী। ডি কোশাম্বী। ওকে। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলো কি নামে পরিচিত ছিল? গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে কি বলা হতো? 48 অপশন ডি, রূপক। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রা রূপক নামে পরিচিত ছিল। নিম্নলিখিত কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 49 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধর্মপাল। রাইট। রামপাল এর পরে সিংহাসনে কে বসেন? 50 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুমারপাল। কুমারপাল। ওকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? 51 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তারিখ ই মুবারক শাহী গ্রন্থে। ইয়েস, তারিখ ই মুবারক শাহী গ্রন্থে। তারিখ ই মুবারক শাহী একদম সঠিক উত্তর। ওকে। দেখো, সুলতানি আমলে নিম্নলিখিত দের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? 52 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উজির না আরচ ই মামালিক। আরচ ই মামালিক। ওকে। দি কান্ট্রি ইজ for most part well cultivated, very fertile. The troops amount in number to 11 lakhs. বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে উপরোক্ত উক্তিটি কে করেছেন? 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আব্দুর রাজ্জাক। ওকে। নেক্সট, নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন কোন সুলতান? 54 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওকে, বলবন। নেক্সট দেখো, আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করেন? 55 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মেবার জয় করেন। আলাউদ্দিন খলজি 55 সি। ইয়েস, রাইট, সঠিক। হ্যাঁ, সি কিন্তু সঠিক এখানে। নেক্সট চলো, 56 রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেন? 56 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাহুরাম শাহ। বাহুরাম শাহ। নেক্সট, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানে কে সঙ্গে ছিলেন? 57 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমির খসরু। ওকে। দি ইকোনমি অফ দ্য মুঘল এম্পায়ার বইটির লেখক কে? 58 এর লেখক অপশন এ, শিরিন মুসভি। নেক্সট, নিচের কোন জোড়া সঠিকভাবে মিলেছে? এখানে কোন জোড়া সঠিকভাবে মিলিত হয়েছে অর্থাৎ মেলানো আছে সেটি বের করতে বলেছে। তো দেখো, এখানে অপশন ডি, 59 অপশন ডি, জিয়া নাকসবি তিনি লিখেছেন তুতিনামা, এটি সঠিক, আর বাদ বাকি কিন্তু ভুল করে দেওয়া রয়েছে। নেক্সট, সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? 60 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘড়ির সাথেই, সেনাবাহিনীর সাথেই। নেক্সট,
কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলাগুলি শীর্ষে পৌঁছেছিল? দেখো এখানে নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলাগুলি শীর্ষে পৌঁছেছিল? তো এখানে 61 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর। নেক্সট দেখো, জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারত ভ্রমণ করেছিলেন? 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রান্সিসকো পেলসার্ট। ওকে। কোন মুঘল সম্রাটের ভারতে কোনো সমাধি নেই? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি ভারতে নেই। ঠিক আছে। নেক্সট, উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে? তো দেখো এখানে 64 সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, শাহজাহানের আমলে। ঠিক আছে, 64 এ। 65 বাবর গাজী উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খানুয়ার যুদ্ধে জয়লাভ করার পর। ঠিক আছে। নেক্সট, শাহজাহান নিচের কাকে বুলন্দ শাহ ই ইকবাল উপাধি দিয়েছেন? 66 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দারা শুকোকে। ওকে। ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদতখানা বীরবলের বাড়ি তানসেন বারাদারি অবস্থিত। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 67 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফতেপুর সিক্রি। নেক্সট, শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হয়নি? 68 সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডি, ন্যায়াধীশ। তাকে কোনো বাণিজ্যিক সামরিক দায়িত্ব পালন করতে হয়নি। 68 সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, মুর্শিদ কুলি খানকে কোন মুঘল সম্রাট বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন? 69 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঔরঙ্গজেব। ঠিক আছে। নেক্সট, 70 দি পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, সিরাজ উল ইসলাম। ওকে। নেক্সট দেখো, 71 পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে 71 অপশন ডি, ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1861। নেক্সট, নিচের মধ্যে কে একজন অ্যাংলিসিস্ট নন? 72 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, H.H. উইলসন। তিনি অ্যাংলিসিস্ট নন। ঠিক আছে। নেক্সট, স্যার সৈয়দ আহমদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 73 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1865 খ্রিস্টাব্দে। 73 অপশন ডি। নেক্সট, দার উল উলুম কে প্রতিষ্ঠা করেন? 74 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৌলানা হুসেন আহমদ। 74 সঠিক উত্তর হবে এ। নেক্সট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন? ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। 75 সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কার্জন। হ্যাঁ, লর্ড কার্জন। ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 76 সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড লিন্ডলিথগো। ওকে। নেক্সট, নিম্নের কে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন না? 77 সঠিক উত্তর হবে অপশন বি, হাজি শরীয়ত উল্লাহ। রায়তওয়াড়ি বন্দোবস্ত চালু হয়েছিল? 78 সঠিক উত্তর হবে অপশন সি, মাদ্রাজ ও বোম্বে। কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিকাঘাতে হত্যা করেছিলেন? 79 সঠিক উত্তর অপশন সি, মেও। ঠিক আছে। মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? 80 সঠিক উত্তর অপশন সি, পিটার হার্ডি। 81 কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? 81 সঠিক উত্তর হবে অপশন বি, 26 নভেম্বর
1949 খ্রিস্টাব্দে। নেক্সট, মুসলিম লীগ 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব পাশ করেছিল কোথায়? করাচি, লাহোর, কানপুর, বোম্বে। তো দেখো 82 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাহোরে। নেক্সট, সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? 83 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার। ঠিক আছে। ক্যাম্পো ফর্মেও চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 84 অপশন বি। ঠিক আছে। নেক্সট, ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? 85 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা, এটি সঠিক নয়। ওকে, এবার 86 দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? 86 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে জার্মানির একীকরণের প্রধান স্থপতি ছিলেন? 87 অপশন এ, অটো ভন বিসমার্ক। নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়? 88 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাষ্প ইঞ্জিন। হিস্টোরি অফ রাশিয়ান রিভলিউশন বইটির লেখক কে? কে লিখেছেন এই বইটি? 89 সঠিক উত্তর অপশন ডি, লিও ট্রটস্কি। ওকে, নেক্সট দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? 90 সঠিক উত্তর অপশন সি, ব্রোঞ্জ যুগ। ঠিক আছে। তো এই গেল কমিশন যা আনসারকে দিয়েছে সেই অনুযায়ী 90টি প্রশ্ন ও উত্তর। তো কারো কোনো ডাউট বা কিছু থাকলে তোমরা নিচে কমেন্টে করে জানাতে পারো। ঠিক আছে। তো থ্যাংক ইউ।